বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসন ভিত্তিক পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত বিজেপির সকল বিধায়ক এবং মাননীয় মন্ত্রীদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ঊনকোটি জেলার বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, স্বাধীনতার পর অনেক সরকার এসেছে, কিন্তু গত 9 বছরে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যেকটা জনকল্যাণমুখী প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়েছে। তার পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের পূর্বে আগের সরকারের আমলে মন্ত্রিসভার অনেক সদস্য সহ প্রধানমন্ত্রীও দুর্নীতিতে জেলে গেছেন। এমনকি আগে বিদেশে গিয়ে ভারতীয় বলতে পরিচয় দিতে নিজেকে লজ্জা হতো। ঠিক এরকম পরিস্থিতি থেকে বর্তমানে সেবা সুশাসন উন্নয়নের সরকার গঠন হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে। সেই সূত্রে বর্তমান সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও কাজ করে চলেছে। যে স্বাধীনতার পরে আমরা সরকার আমরা পেয়েছি, তার মধ্যে এই যে 9 সাল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তুলে ধরার জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমরা যদি দেখি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে সরকার গঠন হওয়ার পূর্বে অন্য সরকারগুলি কিভাবে দেশ শাসন করেছে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতির কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে গেছে। দেশের নিরাপত্তা, দেশের উন্নয়ন, বৈদেশিক নীতির ক্ষেত্রে বিদেশিদের সামনে ভারতীয়দের সম্মান, একটা সময় ভারতীয় বলে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়েছে। যখন আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী এবং বিভিন্ন অফিসাররা জেলে যেতেন,